আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন ভিডিও চ্যানেল। আমি ইঞ্জিনিয়ার মুজাহিদ আপনাদের সঙ্গে রয়েছি। ভিউয়ার্স, সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন ভিডিও চ্যানেল প্রতিনিয়ত নতুন বিল্ডিংয়ের ডিজাইন এবং এর খরচ নিয়ে আলোচনা করে থাকে। এর ধারাবাহিকতায় আজকে আমি একটি 3 শতক জায়গার উপরে 4 বেডরুম 3টি বাথরুমের প্ল্যান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্লাস এই বাড়িটি করার জন্য কী পরিমাণ ইট, বালি, সিমেন্ট, টাইলস, স্যানিটারি মালামাল, ইলেকট্রিক মালামাল টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিউয়ার্স, আমি প্রথমেই ডিজাইন নিয়ে আলোচনা করতেছি। ভিউয়ার্স, আমাদের যে বাড়িটি করার জন্য যে জায়গাটা প্রয়োজন হবে তা হচ্ছে পাশে হচ্ছে 33 ফিট এবং লম্বায় হচ্ছে 39 ফিট, টোটাল হচ্ছে 1287 স্কোয়ার ফিট। ভিউয়ার্স, এটি একটি 3 শতক জায়গা। ভিউয়ার্স, আমাদের বিল্ডিংয়ের সামনের অংশে আমরা স্টেয়ার রেখেছি। স্টেয়ারের সামনে 4 ফিট ল্যান্ডিং স্পেস রেখেছি, এরপর সিঁড়ি, এরপর আবার 4 ফিট ল্যান্ডিং স্পেস। ভিউয়ার্স, এটি একটি 1 ইউনিটের বাড়ি। আমরা স্টেয়ারের মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পরে একটা ড্রয়িং ডাইনিং স্পেস পাবো, যার মাপ হচ্ছে 19 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট 10 ইঞ্চি। এখান থেকে এখানে হচ্ছে 19 ফিট 4 ইঞ্চি, এদিকে হচ্ছে 10 ফিট 9 ফিট 10 ইঞ্চি। ভিউয়ার্স, এরপর হাতের ডান পাশে আমরা একটা বেডরুম পাবো, যার মাপ হচ্ছে 12 ফিট বাই 13 ফিট। এর সঙ্গে একটি বারান্দা পাবো আমরা, যা হচ্ছে 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। ভিউয়ার্স, এর সঙ্গে আমরা একটা মাঝখানে টয়লেট রেখেছি, এটি কমন টয়লেট। এই বেডরুম এবং এই বেডরুম, 2 বেডরুম মিলে যৌথভাবে একটা টয়লেট ইউজ করবে। টয়লেটের সাইজটা বড় করা হয়েছে, 5 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চি একটা টয়লেট থাকবে, কমন টয়লেট। এরপর বিল্ডিংয়ের পেছন সাইডের দিকে একটা মাঝখানে কিচেন থাকবে, অর্থাৎ সিঁড়ির অপোজিট সাইডে একটা কিচেন থাকবে, যা হচ্ছে 7 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট। একটা বড় মানের কিচেন, একটা ফ্যামিলির জন্য পারফেক্ট। এর সঙ্গে বিল্ডিংয়ের কর্নারে একটা রুম হবে 12 বাই 12। এর সঙ্গে একটা অ্যাটাচড বাথরুম থাকবে 7 ফিট বাই 4 ফিট, স্ট্যান্ডার্ড মানের বাথরুম। এরপর সামনের সাইডে একটা বেডরুম থাকবে 12 ফিট বাই 13 ফিট। ভিউয়ার্স, এই রুম সেম সাইজ এবং এই রুম সেম সাইজ। এর সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম থাকবে 7 ফিট বাই 4 ফিট। ভিউয়ার্স, আমাদের এই রুমের সঙ্গে একটা বাথরুম রয়েছে, এই বেডের সঙ্গে একটা বাথরুম দিয়েছি আমরা, আর এই 2 বেডরুম মিলে একটা বাথরুম দিয়েছি। আর টোটালি 4টে রুম মিলে একটা কিচেন, ড্রয়িং, ডাইনিং। ভিউয়ার্স, বিল্ডিংয়ের সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে। ভিউয়ার্স, আমরা এখন এই প্ল্যানটি বাস্তবায়ন করার জন্য, এই প্ল্যানটি যদি কারো পছন্দ হয়ে থাকে, এই প্ল্যান অনুযায়ী কাজ করার জন্য কতটুকু মালামাল লাগবে আমরা এখন সেটি দেখব। ভিউয়ার্স, আমরা এখন বাজেট দেখতেছি। টোটাল বাজেটটি বিডি ওয়ার্কে করা হয়েছে। আজকে 10/4/2025 রেট অনুযায়ী টোটাল বাজেটটা করা হয়েছে। ভিউয়ার্স, ভিডিও শর্ট করার স্বার্থে আমি এই বাড়িটি করার জন্য কতটুকু মালামাল লাগবে আমি সব রেডি করে রেখেছি, শুধুমাত্র রেটটা বসাবো এখানে। এখন আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি বাজেটের ভিতরে রেখেছি সিসি কাস্টিং, ব্রিক ফাউন্ডেশন, ফার্স্ট ফ্লোর স্ল্যাব কাস্টিং, ব্রিক ওয়ার্ক, প্লাস্টার, ইলেকট্রিক ওয়ার্ক, স্যানিটারি ওয়ার্ক, টাইলস, দরজা, জানালার গ্রিল, জানালা, পেইন্ট সহ টোটাল কমপ্লিট। একতলা কমপ্লিট করতে কত খরচ আসবে আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিউয়ার্স, টোটাল কাজটি কমপ্লিট করতে আমাদের ফাউন্ডেশন, কলাম, গ্রেড বিম, ফার্স্ট ফ্লোর স্ল্যাব, ব্রিক ওয়াল, প্লাস্টার সহ কমপ্লিট করতে আমাদের সিমেন্ট লাগবে টোটাল 220 ব্যাগ। আজকের বাজার অনুযায়ী সিমেন্টের রেট হচ্ছে 520 টাকা পার ব্যাগ। এতে আমাদের 1,14,400 টাকা সিমেন্ট লাগবে। এর সঙ্গে বালি লাগবে সিলেট স্যান্ড, যেটা 300 CFT। আজকের বাজার হচ্ছে 65 টাকা পার CFT। এতে আপনাদের 19,500 টাকার সিলেট স্যান্ড লাগবে। লোকাল স্যান্ড লাগবে 1200, এটা গাঁথুনির জন্য এবং প্লাস্টারের জন্য। রেট হচ্ছে 55 টাকা, ভালো বালি 55 টাকা। এতে খরচ আসবে 66,000 টাকা। টোটাল ব্রিক্স লাগবে 700 CFT, যার দাম হচ্ছে 520 টাকা পার CFT। এতে 84,000 টাকার খোয়া লাগবে। 10 মিলি রড লাগবে আমাদের 1500 কেজি। আজকের রেট হচ্ছে 85 টাকা পার কেজি। এতে আমাদের 1,27,500 টাকা 10 মিলি রড লাগবে। 12 মিলি রড লাগবে 60 কেজি, স্টেয়ার পারপাস এবং এক্সট্রা স্টপ পারপাস। পার কেজি হচ্ছে 85 টাকা। এতে আমাদের 5,100 টাকা। ফার্স্ট ক্লাস ব্রিক্স লাগবে আমাদের 18,500।
পার ব্রিক্স 13 টাকা পার সিএফটি, সরি 13 টাকা পার পিস। এতে আমাদের 2,40,500 টাকার ব্রিক্স লাগবে। আমাদের সিভিল পার্ট কমপ্লিট হয়ে গেল। টোটাল সিমেন্ট, স্যান্ড, খোয়া, রড এবং ব্রিক্সের হিসাব পেয়ে গেছি আমরা। টোটাল আমাদের এই কাজটুকু কমপ্লিট করতে খরচ আসছে 6,57,000 টাকা, অর্থাৎ 6.5 লক্ষ টাকা। ভিউয়ার্স, আমরা এখন টাইলসের কাজ দেখব। টোটাল ফ্লোর টাইলস স্কেটিং সহ লাগবে আমাদের 1420 সিএফটি। যদি আমরা দেশি টাইলস আরএকে গ্রেট ওয়াল অথবা শেলটেকের টাইলস ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের মিডিয়াম টাইলস ইউজ করতে চাইলে পার স্কোয়ার ফিট পড়বে হচ্ছে 150 টাকা পার স্কোয়ার ফিট। এতে আমাদের ফ্লোর টাইলসে লাগবে হচ্ছে 2,13,000 টাকা। কিচেনের জন্য টাইলস লাগবে 180 সিএফটি, 180 স্কোয়ার ফিট। কিচেনের জন্য টাইলস লাগবে, যেহেতু ডেকোরটাল ইউজ করতে হবে, 180 টাকা পার স্কোয়ার ফিট। এবং বাথরুমের জন্য, টোটাল 3টে বাথরুমের জন্য টাইলস লাগবে 420 স্কোয়ার ফিট, 420 স্কোয়ার ফিট। এখানে লাগবে হচ্ছে 170 টাকা পার স্কোয়ার ফিট, টোটাল 71,000 টাকা। ভিউয়ার্স, আমাদের সিভিল কাজ এবং টাইলস সহ বাজেট আসছে 9,73,000 টাকা, প্রায় 10 লক্ষ টাকা। ভিউয়ার্স, আমরা এখন স্যানিটারি কাজ দেখব। আমাদের স্যানিটারি কাজ করার জন্য, অর্থাৎ স্যানিটারি কাজের পাইপ, ফিটিংস, কনসিল স্টপ কক, বিপ কক, বেসিন, পিলার কক, লোডাউন প্যান, কমোড, একটি কমোড, 2টি প্যান, 3টি বাথরুমে এইভাবে ধরা হয়েছে, টাওয়েল হ্যাঙ্গার, সোপকাচ ইত্যাদি সহকারে টোটাল 3টে বাথরুম কমপ্লিট করতে আমাদের এই মালামালগুলো সহকারে কমপ্লিট করতে লাগবে আমাদের প্রায় 45,000 টাকা। আমি হিসাব আগে করে রেখেছি, টোটাল বাজেট কত আসতে পারে আমি আগে হিসাব করে রেখেছি, জাস্ট এখন আপনাদের সঙ্গে কপি পেস্ট করছি। এর সঙ্গে কিচেনের লাইন পারপাস, কিচেনের পাইপ ফিটিং, মুভিং সিঙ্ক কক, সিঙ্ক, গ্যাস লাইন, টাওয়েল হ্যাঙ্গার ইত্যাদি পারপাস লাগবে হচ্ছে কিচেনে 12,000 টাকা। এর সঙ্গে স্যানিটারি কমন লাইন, যেটা অর্থাৎ মোটর, পাম্প, অর্থাৎ ডিপ টিউবওয়েল, কমন লাইন, অর্থাৎ বাথরুমে লাইন যাবে, কিচেনে লাইন যাবে, যে বাইরের কমন লাইনগুলো যাবে, ট্যাঙ্ক সহ আদার্স পারপাস, অর্থাৎ এখানে কমন লাইন, ডিপ টিউবওয়েল, মোটর, পাম্প, ট্যাঙ্ক ইত্যাদি পারপাস লাগবে এখানে 75,000 টাকা। ভিউয়ার্স, আমাদের সিভিল কাজ, স্যানিটারি কাজ এবং টাইলসের কাজ সহকারে বাজেট আসছে 11,05,000 টাকা। আমরা এখন দেখব ইলেকট্রিক কাজ। ইলেকট্রিক কাজের জন্য, অর্থাৎ পাইপ ওয়ারিং পারপাস, পাইপ ফিটিং, এমকে বক্স ফিটিং, ফ্যান বক্স ফিটিং, এসডিবি বক্স ইত্যাদি পারপাস, ছাদের ভিতরে যে পাইপ ফিটিং হবে, ওয়ারিং করতে হবে, এগুলো সহ টোটাল বাজেট লাগবে এখানে আমাদের 35,000 টাকা ইলেকট্রিক পারপাস। এরপর কেবল, সুইচ, সকেট, ব্রেকার ইত্যাদি পারপাস লাগবে আমাদের আরও 65,000 টাকা। ইলেকট্রিক কাজ সহ খরচ আসতেছে আমাদের 12 লক্ষ টাকা। এরপর আমাদের এমএস, ডোর, উইন্ডো, গেট এগুলো পারপাস। এমএস ওর পারপাস, অর্থাৎ একটা মেইন গেট লাগবে, এরপর উইন্ডো, স্টেয়ার, উইন্ডো গ্রিল, স্টেয়ার রেল ইত্যাদি পারপাস লাগবে 1,35,000 টাকা লামসাম। এখানে কিছু কম বেশি হইতে পারে, ডিজাইনের উপরে কিছু কম বেশি হইতে পারে। ভিউয়ার্স, এর সঙ্গে আমাদের টোটাল যে ডোর, প্লাস্টিক ডোর 6টি, প্লাস্টিক ডোর 2টি, কাঠের ডোর 6টি, টোটাল ডোর লাগবে আমাদের হচ্ছে, ডোর পারপাস লাগবে 1,60,000 টাকা। টোটাল ডোর পারপাস আমাদের যে 6টি ডোর হবে, 6টি কাঠের ডোর, 2টি প্লাস্টিক ডোর পারপাস 1,60,000 টাকা লাগবে আমাদের। এখানে লোহা কাঠ এবং মেহগনি কাঠ মিক্স করে ধরা হয়েছে। টোটাল প্লাস্টিক ডোর হবে 5টি, 1,60,000 টাকার মধ্যে হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা এখন পেন্টের হিসাব জানবো। আমাদের টোটাল কাজ কমপ্লিট হওয়ার পরে পেইন্ট করতে হবে। আমাদের এখানে পেইন্টের ওয়েদার কোট এবং প্লাস্টিক পেইন্ট, বিল্ডিংয়ের বাইরের সাইডে ওয়েদার কোট এবং ভেতরে প্লাস্টিক পেইন্ট করতে হবে। টোটাল পেইন্ট পারপাস মালামালের জন্য খরচ আসবে আপনার হচ্ছে প্রায় 80,000 টাকা। ভিউয়ার্স, টোটাল আসছে আমাদের 16,70,000 টাকা, 16,70,000 টাকা। এরপর আমাদের লেবার কস্ট, টোটাল বিল্ডিংয়ের কাজ কমপ্লিট করার জন্য এখানে ইলেকট্রিক লেবার কস্ট, স্যানিটারি লেবার কস্ট, সিভিল লেবার কস্ট, টাইলস মিস্ত্রির লেবার কস্ট, টোটাল লেবার কস্ট মিলিয়ে লাগবে আমাদের প্রায় 4.5 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, আমাদের টোটাল কাজটি কমপ্লিট করতে খরচ আসতেছে টোটাল 33 ফিট বাই 39 ফিট, অর্থাৎ 1287 স্কোয়ার ফিট একটা বিল্ডিং
কমপ্লিট করতে আমাদের টোটাল খরচ আসতেছে 21,20,000 টাকা, অর্থাৎ 21.5 লক্ষ টাকা। ভিউয়ার্স, এই প্ল্যানটি কাজ কমপ্লিট করার জন্য 21,50,000 টাকার মতো খরচ হতে পারে। এর সঙ্গে আপনার ডিজাইন, কাজের মান, টাইলসের কোয়ালিটি, আপনার স্যানিটারি মালামালের কোয়ালিটি, এর উপর নির্ভর করে অল্প কিছু কম বেশি হতে পারে, অর্থাৎ 21 লক্ষর জায়গায় 22 লক্ষ হতে পারে, 20 লক্ষ হতে পারে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।